কাজে আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, কে কালোবাজারি করেছে, সবার নাম প্রকাশ করা হোক। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের পতনের পর চরম বিপাকে যেসব তারকারা পুরনো সব নিয়ম ভাঙে অনিয়মের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সব এমপি, মন্ত্রী ও দলীয় নেতা কর্মীরাও আড়ালে চলে যান। গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। এখনো খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী নিপুণ। সরকার পতনের পর খোঁজ পাওয়া যাচ্ছে না আরও অনেক তারকা অভিনয় শিল্পীর। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেই বেশিরভাগ শিল্পীর কার্যক্রম। রাজনৈতিক পরিচয়ের কারণে হামলার শিকারও হয়েছেন কয়েকজন। কেউ দেশ ছেড়ে পলায়ন করেছেন, কেউ বা কাজ না পাওয়া সহ নানা সংকটে পড়েছেন। 2018 সাল থেকে গত বছর পর্যন্ত মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। সরকারের সব কার্যক্রমে থাকেন তিনি। আওয়ামী লীগের সর্বশেষ করা নির্বাচনে নৌকার হয়ে একই আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন শমী কায়সার এবং রোকেয়া প্রাচী। দুজনই আশাহত হয়েছেন। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান কর্মসূচি করে হামলার শিকার হন এই অভিনেত্রী। আওয়ামী লীগ সরকারের ঘরের মানুষ হিসেবে পরিচিত অভিনেত্রী শমী কায়সারও সরকার পতনের ফলে বিপাকে পড়েছেন। সদ্যই ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এই অভিনেত্রী। ফেসবুক ফলোয়ার্স দিয়ে আর্টিস্ট হবে না, ঝরে যাবে এবং ভয়ানকভাবে ঝরে যাবে। ইউটিউব কন্টেন্ট দিয়ে অভিনেতার জন্ম হয় না। একজন রাজাক সাহেব, একজন আলমগীর সাহেব, একজন হুমায়ুন ফরিদি, একজন আসাদুজ্জামান নূর বা আমার তো কোনো ফলোয়ার টলোয়ার। সরকার পতনের পর অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বাড়িতেও হামলা চালিয়েছে বেশ কয়েকজন। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী বিজুরি বরকতুল্লাহ। তারা জানান বাড়িতে হামলা হলেও নিরাপদে আছেন সুবর্ণা মুস্তাফা। 2019 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন 4 এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন সুবর্ণা মুস্তাফা। এক কথা শুনে রাখুন, একজন আসাদুজ্জামান নূর অভিনেতা কিন্তু অ্যারেস্ট হয়নি, একজন ব্যক্তি আসাদুজ্জামান নূর অ্যারেস্ট হয়েছে। এছাড়া 5 বারের এমপি আসাদুজ্জামান নূর। চলো সবে মিলে সেতুর উপরে উদার আকাশে দেখি বহু বছরের লালিত আকাশ সব প্রাণ কোলাহলে। দেখি বাংলাকে জলবন্ধনে নদী জীবনের গানে, চলো নীলাকাশ ভালোবাসা লিখি দিগন্তে কল্লোলে। মুজিব কন্যা তুমি আছো তাই নদী ভাঙনের দেশে, বিদ্রোহী এক পদ্মা নদীকে বাগে এনে অবশেষে রচিত হয়েছে নব ইতিহাস, তুমি এই ইতিহাসে। বিজয় পতাকা আকাশে উড়িয়ে দাঁড়িয়ে পিতার পাশে। সাবেক নারী সংরক্ষিত আসনের এমপি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমের কোনো খোঁজ নেই। কোথায় আছেন তারা? কাজে আমরা চাই না যে একটি, দুটি, তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোঁটা কালি লাগুক। পলাতক আছেন অভিনেত্রী সোহানা সাবাও। এদিকে 5ই আগস্টের পর থেকে খোঁজ নেই অভিনেতা ফেরদৌস আহমেদের। সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে ঢাকা 10 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। গুঞ্জন রয়েছে এই মুহূর্তে ভারতে আছেন ফেরদৌস। অনেকের ধারণা দেশেই আছেন তিনি। ফেরদৌসের মতো আত্মগোপনে আছেন চিত্রনায়ক রিয়াজও। রাজনৈতিক সম্পৃক্ততার খবর না মিললেও আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সামনের সারিতেই দেখা যেত এই অভিনেতাকে। একই অবস্থা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজের। তারও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। 2008 সালে সংরক্ষিত মহিলা আসনে এবং 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমর্থনে কথা না বলায় রোষানলে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মায়ের অসুস্থতার কারণে ফেসবুকে সক্রিয় ছিলেন না জানানোর পরও অভিনেতার দিকে ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য। যদিও তিনি প্রথমে আন্দোলনে 6 ছাত্রের হত্যার বিরুদ্ধে কথা বলেছেন,
তবে শেখ হাসিনার পতনের পর চঞ্চলের প্রতিও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে অসংখ্য অনুরাগীকে। যেখানে আমাদের নেতা, যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায়। আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি, একটি টাকা ঘুষ খাবার সময়ও আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা, আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা। আমরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করতে পারবো না, এমনটি চিন্তা করার কথা।